জিতে গেল জামাত আর হেরে গেল বিএনপি। গতকাল সংসদে নারীদের জন্য সংরক্ষিত যে 50টি আসন, সেটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই 50টি আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে 36টি আসনে এবং বিরোধী দল জামাত নেতৃত্বাধীন জোট তারা দিয়েছে 13টি আসনে, আর স্বতন্ত্র জোট দিয়েছে 1টি আসনে। এখন এই যে 13টি আসনের মধ্যে জামায়াতের যে সংখ্যা, অর্থাৎ জামাতের প্রাপ্ত সংখ্যা হলো 12টি, আর এনসিপি পাবে হলো 1টি। এই মোট 13টি আসন জামাত জোটের নারীদের মধ্যে, অর্থাৎ নারী প্রার্থীদের মধ্যে বণ্টিত হবে। কিন্তু জামাত এখানে যেই চমকপ্রদ কাজটি করেছে সেটি হলো জামাতের 12টি আসনের মধ্যে 4টি আসন তারা তাদের শরিকদের মধ্যে ছেড়ে দিয়েছে। এটি জামাতের অনেক বড় একটি উদারতার ব্যাপার এবং জামাত এখানে তাদের শরিকদের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে রেখেছে। যেমন আমরা যদি দেখি, বাংলাদেশ খেলাফত মজলিস অর্থাৎ মামুনুল হকের দল যে 2টি আসনে জয়ী হয়েছে এমপি প্রার্থী দিয়ে, সেই 2টি আসনের ভিত্তিতে তারা কোনো নারী সংরক্ষিত আসন পান না। কিন্তু জামাত কী করলো, তারপরেও তাদেরকে 1টি আসন দিল। এবং জাগপা বা জাতীয় গণতান্ত্রিক পার্টি, রাশেদ প্রধানের যে দল, অর্থাৎ সেই দলে তারাও কোনো নারী সংরক্ষিত আসন পান না, কিন্তু জামাত তাদের জন্য 1টি আসন ছেড়ে ওই দলের প্রধান তাসমিয়া প্রধানকে এমপি পদে মনোনয়ন দিয়েছেন। এরপরে আরেকটি হলো যে জুলাই শহীদের মাকে জামাত মনোনয়ন দিয়েছে। এই যে 3টি আসন এবং আরও 1টি আসনে জামাত মনোনয়ন দিয়েছে, সেটি হলো এনসিপির যে 2টি আসন, এখানে মনোনয়ন দেওয়া হয়েছে ডাক্তার মাহমুদা আলম মিতুকে এবং মনিরা শারমিনকে। কিন্তু হিসাব অনুযায়ী এনসিপি পাবে হলো 1টি আসন আর জামাত তাদেরকে দিয়েছে 2টি আসন। এই যে জামাত অতিরিক্ত 4টি আসন তাদের নিজেদের দলের মধ্যে বন্টন না করে তাদের শরিকদের মধ্যে এবং জুলাই শহীদের মাকে সম্মান করেছে, এটি জামাতের একটি বড় উদারতার ব্যাপার। জামাতের শরিক জোট এনসিপি এতে খুবই সন্তুষ্ট হয়েছে, যেটি আমরা গতকাল এনসিপির অন্যতম নেতা সার্জিস আলমের ফেসবুক পোস্টে এ বিষয়ে লক্ষ্য করেছি যে জামাতের প্রশংসা তারা করেছেন, যে জামাত উদারতা দেখিয়েছে এবং জামাত তাদের কমিটমেন্ট রেখেছে। অন্যদিকে সার্জিস আলম বিএনপির সমালোচনা করেছেন, কারণ বিএনপি তাদের শরিকদের প্রতি এই ন্যায্য বিচারটি করেনি, বরঞ্চ তাদের সাথে প্রতারণা করেছে। কারণ বিএনপির সাথে শরিক যে দলগুলো আছে তাদের জন্য, তাদের নারীদের জন্য 1টি আসনও বিএনপি সংরক্ষণ করেনি, তাদেরকে নারী সংরক্ষিত আসনের 1টি আসনও দেওয়া হয়নি। এমনকি বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা জাতীয় সরকার গঠন করতে চায়। সেই জাতীয় সরকার গঠন তো হয়নি। জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে অনেকেই আশাবাদী হয়েছিল যে বিরোধী দল থেকেও কাউকে হয়তো কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হইতে পারে, কিন্তু বিরোধী জোট থেকে কোনো মন্ত্রী তো দূরের কথা, কোনো প্রতিমন্ত্রীও বানানো হয়নি। আর তাদের যে শরিক দল তাদেরকে কোনো ধরনের মন্ত্রী পদে বসানো হয়নি, অর্থাৎ 25টি ফুল মন্ত্রণালয় বা মন্ত্রীর মধ্যে একজনও তাদের শরিক জোটের মধ্যে নাই। যারা আছেন তারা হলেন প্রতিমন্ত্রী। তো এই যে শরিকদের সাথে বিএনপির যে কমিটমেন্ট, তারা সেই কমিটমেন্ট রক্ষা করতে পারেনি বা উদারতার পরিচয়ও দিতে পারেনি, যে কারণে ভবিষ্যতে যদি কেউ বিএনপির সাথে জোটগতভাবে রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, তাহলে তারা বিএনপির প্রতি যে আস্থা, সেই আস্থা রাখতে পারবে কি না, নাকি তাদের মধ্যে আস্থার সংকট দেখা দিবে, এটি এখন গুরুত্বপূর্ণ আকারে সামনে এসেছে। তো জামাত এই জায়গাটাতে বিজয়ী হলো যে তারা তাদের শরিকদের জামাতের প্রতি যে আস্থা সেটি তৈরি করতে পেরেছে। এর মাধ্যমে ভবিষ্যতেও
জামাত জোটগতভাবে রাজনীতি করার ক্ষেত্রে বা জোটগতভাবে নির্বাচন করার ক্ষেত্রে তাদেরকে পাশে পাবে এবং অন্য দলগুলো জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার ক্ষেত্রে আগ্রহী হবে। এটি অবশ্যই জামাতের একটি বড় বিজয়। আর অন্যদিকে বিএনপি এই কাজটি করতে না পারার কারণে তাদের প্রতি অন্য দলগুলোর যে আস্থার সংকট তৈরি হবে, এটি বিএনপির জন্য একটি পরাজয়।